শুক্রবার কলকাতা ফুটবল লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে 6 গোলের বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে খিদিরপুর এসসির বিরুদ্ধে গোল শূন্য ড্র করে সাদা কালো বাহিনী। প্রচুর সমর্থকরা মাঠে উপস্থিত থাকলেও দলের ফুটবলারদের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। কিছুটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। তবে শুক্রবার কালীঘাট এমএস এর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে 100% আশাবাদী মোহামেডান স্পোর্টিং। গত 3 বছর কলকাতা লিগের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং দলের এই বছরের কোচ হাকিম বলছেন, শেষ 2 ম্যাচে আমরা 4 পয়েন্ট পেয়েছি। শেষ ম্যাচে দলের পারফরমেন্স মোটেও ভালো হয়নি, তবে এখন আমরা অনেকটাই দল গুছিয়ে নিতে পেরেছি। আশাবাদী পরের ম্যাচে 3 পয়েন্ট ঘরে আনবে মোহামেডান। দলের 3 জন ফুটবলারের চোট থাকলেও দলের অন্যান্য ফুটবলাররা প্রস্তুত মাঠে নেমে নিজেদের সেরাটা দেবার জন্য। অন্যদিকে দলের তরুণ প্রতিভাবান ফুটবলার সজল বাগ বলছেন, শেষ ম্যাচ ভালো না গেলেও শুক্রবার সাফল্য পাওয়ার ব্যাপারে প্রস্তুত গোটা দল। Last game was not so good, but this time round I think we are prepared. I think we are ready for the game, and we are excited. I hope that tomorrow we can give best of our performance tomorrow, and I'm very optimistic on that. So is there any card or injury updates for tomorrow's match? Yes, we have some injuries which also have proceeded from first game. 2-3 injuries are there. কালকের ম্যাচ দেখো, আগের দিন ফার্স্ট ম্যাচ আমরা খুব ভালো খেলেছিলাম, সেকেন্ড ম্যাচেও আমাদের কিছু প্রবলেম হয়েছিল, তো সেই প্রবলেমগুলো আমরা ওভারকাম করেছি ট্রেনিংয়ে। তো নেক্সট দিন আমরা কালকে আমাদের 3 পয়েন্ট নেওয়ারই আমাদের মেন টার্গেট, তো দেখা যাক। আচ্ছা, টিমের মধ্যে আরও নতুন সদস্য অনেকের যোগদান করেছে, তো এখন টিমের ভেতর বন্ডিং কীরকম? টিমের বন্ডিং বলতে সবাই খুব সাপোর্টিভলি আমরা একে অপরকে সাহায্য করছি। যেমন আমরা কালকের ম্যাচ নিয়ে আমাদের পুরোপুরি আমাদের ফোকাস শুধুমাত্র কালকে ম্যাচে। আমরা লাস্ট ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো কি ওভারকাম করে কালকে আমাদের ভালো একটা ফুটবল দর্শকদেরও উপহার দিতে হবে। দর্শকরা অনেক কিছু এক্সপেক্ট করছে আমাদের। সব মিলে শুক্রবার আবার একবার নিজেদের ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে কতটা ভালো ফুটবল উপহার দিতে পারে সাদা কালো বাহিনী, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।